মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভাদ্র মাসে এই তালের সিজনে আজ বানাবো তালের ক্ষীর। তালের ক্ষীর আমি কিভাবে বানাই সেই রেসিপিটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি। আসুন দেখে নিই। খুব সহজেই তাল থেকে কীভাবে তালের রস বের করা যায় সেই ভিডিওটা আগেই এই চ্যানেলে দেওয়া আছে। তো আমি সেই প্রসেসে তালের রস বের করেছি। এইবার কড়াইয়ের মধ্যে আমি তালের রস দিয়ে দিয়েছি। এখানে আমি 3 হাতা তালের রস দিয়ে দিয়েছি। প্রথমে তালের রসটাকে কড়াইয়ে নেড়ে নেব। তালের রসের যে জলটুকু ছিল সেটাও শুকিয়ে নেব। এবার তালের একদম সলিড ঘন রসটা ইউজ করব। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 মুঠের মতো নারকেল কোড়া। আমি এখানে বাজার চলতি শুকনো নারকেল গুঁড়ো ইউজ করছি। আপনারা চাইলে নারকেল কোড়াও ইউজ করতে পারেন। নারকেল কোড়াটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাথে নারকেল কোড়াটাও ভাজা হয়ে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নিয়ে লিকুইড দুধ মিশিয়ে নিচ্ছি। এখানে ইউজ করছি প্রায় 2 কাপের মতো দুধ। আমি এখানে 200 ml এর কাপ ইউজ করেছি, মানে টোটাল 400 ml দুধ ইউজ করেছি। দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা খুব ঘন নেওয়ার দরকার নেই, মোটামুটি ঘন হলেই হবে। কড়াইয়ে নাড়তে নাড়তে দুধ কিন্তু ঘন হয়ে যাবে আর তালের রসের সাথেও মিশে যাবে। দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। আমি এখানে 7 চামচ চিনি ইউজ করছি। চিনি দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম 4 চামচ গুঁড়ো দুধ। সমস্ত উপকরণগুলো ভালো করে এবার মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরো রান্নাটা করতে আমি কিন্তু গ্যাসের আঁচ লোতে রেখেছিলাম। কড়াইয়ের গা ঘেঁষে খুন্তিটা নাড়িয়ে যেতে হবে, নইলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে আমি কয়েক দানা এলাচ, মানে খুব অল্প পরিমাণে এলাচ মিশিয়ে দিচ্ছি। এলাচের পরিমাণ এমন হবে যাতে তালের গন্ধটা যেন ছাপিয়ে না যায়। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ বাইরে রেখে রুম টেম্পারেচারে নিয়ে এসে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। তৈরি হয়ে গেল তালের ক্ষীর। ডেজার্টে উপভোগ করুন এই সুস্বাদু তালের ক্ষীর। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।